ওং শ্রী পরমাত্মনে নমঃ। সকলকে ভালোবাসা, শ্রদ্ধা, আন্তরিক প্রণাম জানাই। আজ আমরা শুনছি স্বামী বিরজানন্দের কিছু অমৃত বাণী, যা চিরকালীন সত্য। তাকে এই জীবনে পেতে হলে নিজের সমস্ত শক্তি সামর্থ্য দিয়ে সাধন ভজন করতে হবে। তাকে সর্বস্ব অর্পণ করতে হবে। 16 আনার ওপরও যদি সম্ভব হয় দিতে হবে। শ্রী ঠাকুর যেমন বলতেন, 5 শিকে 5 আনা বিশ্বাস ভক্তির কথা, অর্থাৎ যেন পাত্র ছাপিয়ে গড়িয়ে যায়। সে কজনের হয়? তবে নিরাশ হবার কিছু নেই। নিজের শক্তি অনুযায়ী যথাসাধ্য করে যাও। জানবে যতই করো না কেন, তাকে পাবার পক্ষে তা কিছুই নয়। তার কৃপা ভিন্ন কিছুই হবার নয়। তবে তার কৃপা তার উপরেই হয় যাকে তিনি দেখেন যে সে যথাসাধ্য করেছে, নিজেকে মোটেই বাঁচিয়ে চলেনি, ভীষণ তরঙ্গের মধ্যে পড়েও হাল ছাড়েনি, যে অনেক বুঝে অবশেষে বুঝেছে যে তাঁর কৃপা ছাড়া তাকে লাভ করার চেষ্টা করা অসাধ্য। তাকে লাভ করা নিজের চেষ্টার অসাধ্য। যখন সে চারিদিকে অন্ধকার অকুল পাথার দেখে, হাবুডুবু খেয়ে অবসন্ন হয়ে ডুবে যাবার মতো হয়, তখনই তিনি তার পদ্মহস্ত দিয়ে তাকে উঠিয়ে নেন, তাকে জন্মমৃত্যুর পাড়ে নিয়ে যান, যেখানে অনন্ত আনন্দ, অনন্ত শান্তি, যে আনন্দের এক কণা পেলে জীব নিজেকে পরম সুখী মনে করে। সংসারকে অত ভয় করলে কি চলে? বীর হওয়া চাই, সংসারকে তুচ্ছ জ্ঞান করা চাই। আমি অতি দুর্বল, আমি অতি হীন, অপদার্থ, আমার দ্বারা কিছু হবে না, আমি কিছু করতে পারবো না, এসব ভাব ত্যাগ করতে না পারলে কোনো কালেই কিচ্ছু হবে না। ওসব ভাব মন থেকে ঝেড়ে ফেলে দিয়ে বীরের মতো বলবে, আমার অসাধ্য কী আছে? আমি অমৃতের পুত্র, অমৃতত্বে আমার জন্মগত অধিকার, কোনো কিছুতেই আমাকে তা থেকে বঞ্চিত করতে পারবে না। যখনই মনে দুর্বলতা বা অবসাদ আসবে, এই শ্লোকটি আবৃত্তি করবে। অহং দেব ন চানহস্মি ব্রহ্মৈবাহং ন শোকভাগ সচ্চিদানন্দরূপহং নিত্যমুক্ত স্বভাববান। অর্থাৎ আমি দেবতা, আমি অন্য কিছু নই, আমি সাক্ষাৎ ব্রহ্মস্বরূপ। কোনো শোক আমাকে স্পর্শ করে না, আমি সচ্চিদানন্দ স্বরূপ, নিত্যমুক্ত স্বভাববান। ওং তৎসৎ ওং। তাকে যত পারো স্মরণ মনন করবে, তাকেই একমাত্র আপনার জন বলে জানবে, তাকে আপনার চেয়েও আপনার বলে জানবে। যিনি ইহকাল পরকালের একমাত্র আশ্রয় ও সম্বল, তাকেই সমস্ত মন প্রাণ দিয়ে ভালোবাসবে। যে যাকে ভালোবাসে সে তারই কথা ভাবে, ভেবে সুখ পায়, আনন্দ পায়, তাকে পেতে চায়, সর্বক্ষণ হৃদয়ের মধ্যে রাখতে চায়, আপনার করে নিতে চায়। অন্য কথা বা কাজ তার ভালো লাগে না, অন্য কিছু সে চায় না। সব কিছুর বিচ্ছেদ আছে, শেষ আছে, কিন্তু ভগবৎ প্রেমের শেষ নেই। সে যে অফুরন্ত ভাণ্ডার, যত পান করবে ততই পিপাসা বাড়বে। শেষে আনন্দে বিভোর হয়ে আপনাকে ভুলে তন্ময় হয়ে যাবে। তখন জীবত্ব ঘুচে দেবত্ব পাবে, শবত্ব ঘুচে শিবত্ব পাবে, মৃত্যুর বদলে অমৃতত্ব পাবে। ঠিক ঠিক ধর্মলাভ বড় কঠিন কথা, যার তার হয় না। ভেতরে কিছু পদার্থ থাকা চাই, সুকৃতি বা শুভ সংস্কার, সরলতা, আন্তরিকতা, অভাববোধ, এইসব। ভিজে অসার কাঠ দেখলে অমন দয়াল ঠাকুরও তার দিকে ফিরে চাইতেন না, বলতেন, এদের এ জন্মে হবার নয়। ভিজে কাঠ অর্থাৎ ঘোর সংসারী বদ্ধ জীব। খুব নিষ্ঠা, অধ্যাবসায় ও ধৈর্যের সঙ্গে জপ ধ্যান করে যাও। ক্রমে মন স্থির হবে, ধ্যান জমবে, ওটা একটা নেশায় দাঁড়িয়ে যাবে। একদিন না করলে কিছুই ভালো লাগবে না, মহা অস্বস্তি বোধ হবে। যেমন নেশাখোরদের নেশার জিনিস না পেলে হয়, তখন আর সব আলুনি হয়ে যায়, ইচ্ছা হয় ওতেই ডুবে থাকি। ধ্যান করবার সময় ভাববে, হে প্রভু, পরমার্থ তো আমি তোমারই স্বরূপ,
কেবল মায়া মোহে বদ্ধ হয়ে আমি আমার করে দেহেতে আত্মবুদ্ধি করে কুচিন্তা কুবাসনা কুপ্রবৃত্তির বশ হয়ে আমারই দুর্দশা হয়েছে। আমি রোগ শোক দুঃখ দৈন্য ভয় ভাবনাগ্রস্ত দিনহীন মলিন মৃত্যুর অধীন বিষয়ের অধীন অসহায় নিরুপায় নিঃসম্বল ক্ষুদ্র দুর্বল অপদার্থ হয়ে পড়েছি। হে প্রভু, তুমি নিজ গুণে দয়া করে আমার সমস্ত পাপ রাশি দোষ রাশি অভাব রাশি দুর্দশা রাশি সমূলে বিনাশ করো, যাতে আমি তোমার নিত্য সত্য স্বরূপ উপলব্ধি করতে পারি।